আজকে আমরা তৈরি করেছি প্রাণী সম্পদ অধিদপ্তরের সাজেশন। বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে চলুন আমরা কি ধরনের সাজেশন তৈরি করেছি একবার দেখে আসি। আপনারা ভালোভাবে সাজেশনটা পড়ে নেবেন। সকল ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আসুন আমরা দেখি বাংলা কি তৈরি করেছি। বাংলা সন্ধি থেকে প্রশ্ন আসবে, মাস্ট বি। তারপর বানান শুদ্ধিকরণ থেকে আসবে, বানান শুদ্ধিকরণ কিন্তু। তারপর বাংলা কারক বিভক্তি মাস্ট বি আসবে। তারপর এর মাঝে আপনারা সমাসটাও করে নেবেন সাথে, সমাস থেকেও কিন্তু আসে। তারপর বাগধারা, অনুবাদ, বিপরীত শব্দ থেকেও প্রশ্ন কিন্তু আসে। তারপর এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসবে। এখন চলুন আপনারা ইংরেজি কি তৈরি করেছি। ইংরেজি তৈরি করেছি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে যে পার্ট অফ স্পিচ থেকে, এখান থেকে সব পড়তে হয় না, এখান থেকে আসে বেশি নাউন, তারপর অ্যাডজেক্টিভ, আর হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এগুলাই বেশি আসে। তাহলে আপনারা এগুলো বেশি করে দেখে নেবেন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এত ব্রড পড়ার দরকার নেই, আপনারা এখান থেকে পড়বেন কীভাবে অ্যাফার্মেটিভ করতে হয়, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, আর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। শুধু এই 5টা পড়লে আপনারা দেখবেন আপনাদের সবগুলো কমন পড়ে গেছে। আর প্রিপোজিশন বা আর্টিকেল এই দুইটা মিলে আসতে পারে, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মাধ্যমে আসতে পারে, আপনারা যেটাই করে নিন। তারপর ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ইডিয়ম ফ্রেজ আর আপনারা সিনোনিম ইন্টোনিম এই দুইটা মিলাও আসতে পারে, অথবা আলাদা আলাদাও আসতে পারে, আপনারা পড়ে নেবেন দুটাই, ইন্টোনিম অ্যান্ড সিনোনিম। আর ট্রান্সলেশন পড়বেন। আর মনে করেন এটা সকল পদের জন্য, মানে প্রাণী সম্পদ অধিদপ্তরের সকল পদের জন্য তৈরি করা হয়েছে। আর স্পেশালি অফিস সহায়ক যে আছে, এই অফিস সহকারী পদটা যে আছে, এই অফিস সহকারী পদটার জন্য স্পেশালি এটা বানানো আর কি সাজেশনটা। এখন চলুন তাহলে সাধারণ জ্ঞান কি তৈরি করেছি এদিকে আসি। ইতিহাস ও ঐতিহাসিক স্থান, মানে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহাসিক স্থানগুলো যে আছে এগুলো সুন্দর করে আপনারা পড়ে নেবেন, যেমন ৬০ গম্বুজ মসজিদ আছে, এরকম স্থানগুলো পড়ে নেবেন। তারপর মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন কিন্তু আসে মাস্ট বি, এখান থেকে প্রশ্ন থাকবেই, একটা না একটা থাকবেই। সংবিধান থেকে একটা থাকবে। বিশ্বের জাতীয় বিষয়গুলো, মানে সারা বিশ্ব মিলা যে জাতীয় বিষয় এগুলো আছে এগুলো থেকে একটা প্রশ্ন থাকবে। জাতিসংঘ থেকে মাস্ট বি একটা প্রশ্ন থাকবে। রাজধানী আর মুদ্রা থেকে একটা প্রশ্ন থাকবে, হয় রাজধানী না হলে মুদ্রা, হয় সদর দপ্তর না হলে মুদ্রা। তারপর সাম্প্রতিক বিষয়াবলী থেকে একটা প্রশ্ন থাকবে। এখান থেকে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে নিতে পারেন প্রতি সপ্তাহে। তারপরে চলুন গণিত কি আছে আমরা এটা সমাধান করে আসি। যেমন আছে প্রথমে এখানে আছে লসাগু ও গসাগু, এখান থেকে একটা প্রশ্ন থাকবে, মানে লসাগু গসাগুর মধ্যেও একটি সংখ্যা অপর সংখ্যা এরকম দেওয়া থাকে না, একটি সংখ্যা এত অপর সংখ্যা এত হলে এখান থেকে করে নিব এই অঙ্কগুলো ডাকে। তারপর লাভ মধ্যে লাভ ক্ষতি এবং হ্রাস বৃদ্ধির অঙ্কগুলো যে আছে আপনারা করে নেবেন, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকে। তারপর শতকরার মাঝে আর কিন্তু এগুলা শতকরা, লাভ ক্ষতি, হ্রাস বৃদ্ধির অঙ্কগুলো করে নেবেন, মানে চক্রবৃদ্ধির মুনাফা, এখান থেকে যে কোনো একটা থাকবে। অনুপাত সমানুপাত থেকে একটা প্রশ্ন থাকবে। বয়স বিষয়ক বলতে পিতা পুত্রের বয়স, অমুক তমুকের বয়স, এগুলা আপনারা করে নেবেন। তারপর উৎপাদক থেকে একটা অঙ্ক থাকবে। মান নির্ণয় থেকে একটা থাকবে। আর জ্যামিতির যে আছে জ্যামিতির থেকে থাকবে আপনার সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ, সম্পূরক কোণ, এগুলা বেশি থাকবে। আর বৃত্ত থেকে থাকবে একটা অঙ্ক। তারপর বর্গ থেকে একটা অঙ্ক থাকবে। এই অঙ্কগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে। অফিস সহকারী কাম কম্পিউটার পদের জন্য কয়েকটা প্রশ্ন আসবে কম্পিউটার বিষয় থেকে। এখানে আপনারা কম্পিউটার বিষয়ক যে প্রশ্নগুলো, মানে সাধারণ জ্ঞান যে প্রশ্নগুলো আছে এখানে আপনারা এই প্রশ্নগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। আজকের সাজেশন এই পর্যন্ত।